আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। দেখতে দেখতে তো কুরবানি চলেই গেল, কিন্তু কুরবানির হাড্ডি আর খাওয়া হলো না। হাড্ডি বলতে নেহারির হাড্ডি। তা আজকে রান্না করলো, ভাবলাম অনেক দিন হয়েই গিয়েছে আর বেশি দিন ফ্রিজে থাকলে গন্ধও হয়ে যাবে। তা আজকে ভাবলাম কুরবানির গরুর পায়া বা হাড্ডি বা নেহারির হাড্ডি যে যেটা বলেন সেটাই রান্না করব। তো এই তো নেহারির হাড্ডি আমি বসিয়ে দিলাম। তা নেহারির হাড্ডি রান্না করার জন্য বেশি কিছু মশলা কিন্তু লাগে না, সামান্য মশলা দিলেই হয়ে যায়, আর আমি বেশি মশলা দিইও না। আমি এইখানে দিয়েছি দারচিনি, এলাচ, লং, তেজপাতা, সাথে দিয়েছি আদা রসুন পেস্ট, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া। এটা দিয়ে আমি এখন 5 মিনিট পাতিলায় জাল করে পরে আমি হাড্ডিগুলো প্রেশার কুকারে সেদ্ধ করে নিব। কারণ গরুর হাড্ডি বা পায়া যেটাই বলেন, সেদ্ধ হতে যে এতই টাইম লাগে, যেটা পাতিলায় সেদ্ধ করা সম্ভব না, অনেক দেরি হবে। তাই আমি এখন এই হাড্ডিটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিব। এরপরে আমি আর যে বাকি মশলাগুলো আছে এগুলো দিয়ে বাগার দিয়ে নিব। আলহামদুলিল্লাহ, নেহারিটা কিন্তু প্রায় হয়েই গেল। আমি কিন্তু প্রেশার কুকারে হাড্ডিগুলো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই দেখেন হাড্ডিগুলো কিভাবে গলে গেছে। এরপরে আমি ধনিয়া দিব, ধনিয়া পাতা নাও দিতে পারি। আমি আস্ত জিরে দিয়ে, রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিব। অনেকে ধনিয়া পাতা দেয়, আপনি চাইলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। আবার অনেকে পাউরুটি দেয়, কিন্তু আমি পাউরুটি দিব না। আমি পাউরুটি ছাড়াই নেহারি রান্না করব। অনেকে ঝোলটা ঘন করার জন্য পাউরুটি দেয়, কিন্তু আমি পাউরুটি দিব না। নেহারিটা তো হয়েই গেল, এখন নেহারিটা বাগার দেব। বাগার দেওয়ার জন্য প্রথমে আমি জিরা দিব। জিরাটা হালকা টেলে নিব। তেলের ভিতরে এরপর যেটা দিব রসুন আর পেঁয়াজ। এখন লাল লাল করে ভেজে ঢেলে দেব। পেঁয়াজটা লাল লাল করে, পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এটা দেখেন, আবার বেশি লাল লাল করব না, তাহলে যেটা হবে পুড়ে যাবে, স্বাদ ভালো হবে না। এজন্য অত লাল লাল করা যাবে না। এই যে ভাজাটা হয়ে গিয়েছে, এই পর্যায়ে চুলার জালটা অফ করে দিয়ে আমি নেহারির ভিতরে ঢেলে দেব। ঢেলে দিয়েছি। এখন এই পর্যায়ে জালটা কিন্তু হাইয়ে রাখতে হবে, লো করা যাবে না, যাতে বাগারের ফ্লেভারটা নেহারির হাড্ডির ভিতর ঢুকে যায়। নেহারিটা কিন্তু হয়েই গিয়েছে। তা কার কার এভাবে ঝটপট নেহারি রান্না পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ফাইনালি নেহারি রান্নাটা হয়েই গেছে। এই যে দেখেন হাড্ডিগুলো কিভাবে গলে গেছে। হাড্ডির থেকে যে নেহারির হাড্ডির থেকে যে মাংসটা, এটা একবারে আলাদা হয়ে গেছে।
আর আমি হাড্ডিগুলো কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ করে নিছি। কার কার পছন্দ এভাবে নেহারি ঝটপট অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।